অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি স্যামসাং নিয়ে এলো স্যামসাং গ্যালাক্সি A22 5G এই স্মার্টফোনটি। ফোনটির লুক এবং ডিজাইন সত্যি অসাধারণ। স্যামসাংয়ের এই 5G স্মার্টফোনটিতে কী কী থাকছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এরকমই লেটেস্ট ভিডিওগুলো পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা কথা বলছিলাম স্যামসাং গ্যালাক্সি A22 5G এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা থাকছে 48 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্লাস 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স প্লাস 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 পিক্সেল 30 fps এ। এই ফোনটিতে কালার পেয়ে যাবেন গ্রে প্লাস হোয়াইট প্লাস মেন্ট প্লাস ভায়োলেট। এই ফোনটির বিল্ড ম্যাটেরিয়ালে থাকছে গ্লাস ফ্রন্ট প্লাস প্লাস্টিক ব্যাক প্লাস প্লাস্টিক ফ্রেম। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.6 ইঞ্চের TFT টাচ স্ক্রিন উইথ 90Hz রিফ্রেশ রেট। এই ফোনটিতে র্যাম থাকছে 3টি ভেরিয়েন্টে 4GB 6GB এবং 8GB এবং রোম থাকছে 2টি ভেরিয়েন্ট 64GB এবং 128GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টাকোর 2.2 GHz Cortex A76 প্লাস 2.0 GHz Cortex A55। এই ফোনটিতে চিপসেট থাকছে MediaTek MT6 এর 33 Dimensity 700। এই ফোনটিতে জিপিইউ থাকছে Mali-Z 57 MC2। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 One UI Core 3.1। এই ফোনটিতে নেটওয়ার্ক থাকছে 2G+, 3G+, 4G+, 5G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক এবং এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড। এই ফোনটিতে ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার 5000 mAh। এই ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 15 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটিতে ওয়েট থাকছে 203 গ্রামস। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশের বাজারে ধারণা করা হচ্ছে 25,000 টাকার মধ্যে থাকবে। এই ফোনটি অলরেডি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেছে। এই ফোনটি বাংলাদেশের মার্কেটে আগস্টের মাঝামাঝি আসতে পারে। বন্ধুরা, চলুন এক নজরে দেখে নেওয়া যাক ফোনটির ভালো এবং খারাপ দিকগুলো। যদি ভালো দিক নিয়ে কথা বলি তাহলে প্রথমে যেটি ভালো লেগেছে ফোনটির অসাম ফ্রন্ট অ্যান্ড ব্যাক ক্যামেরা। তারপর যেটি ভালো লেগেছে MediaTek Dimensity 700 এর পাওয়ারফুল চিপসেট। এছাড়াও ভালো লেগেছে ফোনটির একাধিক র্যাম ভেরিয়েন্ট, থাকছে 5G সাপোর্ট এবং থাকছে হিউজ 5000 mAh এর বিগ ব্যাটারি। এছাড়াও ফোনটিতে থাকছে একাধিক কালার ভেরিয়েন্ট। আর যদি খারাপ দিক নিয়ে কথা বলি তাহলে স্যামসাংয়ের কাছে TFT টাচ স্ক্রিনটি আশা করিনি, যেখানে স্যামসাং অলওয়েজ সুপার অ্যামোলেড প্রোভাইড করে থাকে। এখানেও স্যামসাং চাইলে সুপার অ্যামোলেডটা ব্যবহার করতে পারত। এছাড়াও ফোনটিতে থাকছে প্লাস্টিক বডি বিল্ড এবং 5000 mAh এর হিউজ ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটিতে মাত্র 15 ওয়াটের ফাস্ট চার্জিংটা ব্যবহার করা হয়েছে। এখানে তারা চাইলে 25 ওয়াট অথবা 33 ওয়াটের ফাস্ট চার্জিংটা ব্যবহার করতে পারত। যদি খারাপ দিকগুলো কনসিডার করতে পারেন তাহলে ফোনটি নিতে পারেন। শুধু MediaTek Dimensity 700 এর জন্যই ফোনটির দাম 25,000 টাকার মধ্যে রাখা হয়েছে। আমার মতে ফোনটির দাম মাত্র 20,000 টাকা হলে ঠিকঠাক হতো। এ ব্যাপারে আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ফোনটির কোন দিকটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং কোন দিকটি আপনার কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। ভিডিও শেষ করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ লিস্ট থেকে এখনই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এরকমই লেটেস্ট ভিডিওগুলো পেতে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।